সূর্যাস্ত হচ্ছিল, কিন্তু চন্দ্রকার গ্রামে একটা অন্ধকার আগেই ছড়িয়েছিল। আয়ানের বাবা নিজের ছেলের সেই ভূতিয়া রূপ দেখে থরথর করে কাঁপছিলেন। ভয়ের চোটে উনি গ্রামে ফিরে আসেন, যাতে গ্রামবাসীদেরকে সেই ভয়ঙ্কর সত্যিটা বলতে পারেন। বট গাছের নিচে গ্রামবাসীরা একত্রিত হয়। আরে অয়নের ভূতটা গ্রামে ঘুরে বেড়ায়, আমি নিজের চোখে ভূতটাকে দেখেছি। অয়নের লাশ কবরে নেই এখন, ও তো পালিয়ে গেছে ওখান থেকে। ওর মধ্যে কোনো শয়তান শক্তি ঢুকে পড়েছে। ওকে যে একবার দেখতে পায় সে তার উপর আক্রমণ করে দেয়। গ্রামের লোকজন, আমাদের খুব সাবধান থাকতে হবে কিন্তু। হ্যাঁ, আমাদেরকে একজোট হয়ে থাকতে হবে, সেই শয়তানি শক্তির সাথে লড়াই করতে হবে। আয়ানের বাবার কথা শুনে গ্রামবাসীদের চেহারায় একটা ভয়ের ছায়া দেখতে পাওয়া যায়। হাওয়ায় প্রচন্ড রকম ভয় ছিল, যেন কোনো কিছু একটা খারাপ হতে চলেছে। শোনো গ্রামবাসীরা, ভয় পেও না। কালকেই আমি একজন আলিমকে ডেকে নিয়ে আসবো, ঠিক আছে? শয়তানদেরকে অবশ্যই নিজের কবজায় নিয়ে চলে আসবে। গ্রামবাসীদের ভয় দেখে চন্দ্রকর গ্রামের প্রধান মশাই নিজের এলাকার প্রসিদ্ধ বাবাকে ডেকে পাঠান। আয়ানের বাবা আর গ্রামবাসীরা ওনাকে সমস্ত গল্প বলেন, আর রুমের মধ্যে একটা আশ্চর্য রকম মাহল হয়। গ্রামবাসীরা, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সমস্ত ভয়ের পেছনে একটা কারণ থাকে, আর সমস্ত কারণের একটা ওষুধ রয়েছে বটে। আমি তোমাদের ভয় ঠিক তাড়িয়ে দেব। আমি নিজে ওই কবরস্থানের একবার ময়না তদন্ত করতে যাব। কিন্তু বাবা, রাত্রিবেলা কবরস্থানে যাওয়া ঠিক হবে? ওখানে আয়ানের ছায়া। যতক্ষণ আমি রয়েছি তোমাদের উপর কোনো ছায়া পৌঁছতে পারবে না। মনে রেখো, ভয়ের চেয়ে বড় কোনো শত্রু হতে পারে না, তাই ভয় পাওয়াটা বারণ। কবরখানায় সব কিছু শান্ত, চারদিকে মৃত্যুর একটা ভয় ছড়িয়ে আছে। গ্রামবাসীরা ভয়ে ভয়ে একত্রিত হয়। রুহানি বাবা আসেন আর ওই কবরকে দেখে একদম চুপ হয়ে যান। কবর কেউ খুঁড়ে রেখেছে, আর তার মধ্যে থেকে লাশ গায়েব। আমি এমন প্রয়োগ করব যে অয়নের ওই শয়তানি রূপ নিজে থেকে এখানে টেনে চলে আসবে। যখনই কবরে ও চলে আসবে না, তোমরা ওর উপরে মাটি ঢেলে দিও, ঠিক আছে? আগে মৌলভী সাহেব। মৌলভী বাবা কবরের সামনে বসে কিছু একটা পড়তে শুরু করেন। হাওয়ায় ঠান্ডা বাড়তে শুরু করে, যেন কোনো একটা অচেনা শক্তি জেগে উঠছে। सूरज अल बखरा, सूरज अल फतिया, सूरह अल इकलस, सूरह अल फलक और सूरह नस। যেমন যেমন বাবা মন্ত্র পড়ছিলেন, হাওয়া ঠান্ডা হতে থাকে। কবরখানায় আশ্চর্য রকমের কিছু একটা হতে শুরু করে। আয়ানের শয়তানি আত্মা ওনার দিকে এগোতে শুরু করে। গ্রামবাসীরা ভয়ের চোটে কাঁপতে শুরু করে, আর হাওয়ায় চিৎকারের আওয়াজ ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা ভয় পাবে না। অয়নের আত্মা কিন্তু চিৎকার করতে পারে, ভয়ঙ্কর অব্যবহার করতে পারে, কিন্তু তোমরা ভয় পেও না। আয়ানের আত্মা রুহানি বাবার দিকে এগিয়ে যায়। উনি তার ওপরে জল ছড়িয়ে দেন, কিন্তু সে থামেই না। সে বাবার কাছে পৌঁছে ওনার ওপরে হামলা করে দেয়, আর উনি মরে যান। বাবাকে মৃত অবস্থায় দেখে গ্রামবাসীরা ভয়ের চোটে পালাতে শুরু করে, আর কবরখানায় ভয়ের চিৎকার ছড়িয়ে পড়ে। মনে করো, রুহানি বাবা কি বলেছিলেন? ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু। আমাদের ভয় পেতে হবে না, তার সাথে লড়াই করতে হবে। আলিয়ার কথা শুনে গ্রামবাসীরা একজোট হয়। আয়ানের শয়তানি আত্মা আলিয়ার দিকে এগোয়। আলিয়া কবরখানায় রাখা একটা ফাওড়া ওঠায়, আর আয়ানের মাথায় জোরে আঘাত করে, আর তার মুখ দিয়ে পোকা বেরোতে শুরু করে, আর পোকা পাশেরই আগুনে গিয়ে পুড়ে যায়। ওখানে আলিয়া দিদি একবারই শয়তানকে কুপকাত করে দেয়, কিন্তু ওর মাথা থেকে এত পোকা কোত্থেকে চলে এলো? আরে মাথার মধ্যে যে পোকাগুলো কামড়াচ্ছিল না, এগুলো হলে সেই পোকা রে। গ্রামবাসীরা নিজের নিজের বাড়ির দিকে বেরিয়ে পড়ে। চন্দ্রকর গ্রামে খুশির ঢেউ উঠে যায়, কারণ আয়ানের শয়তানি আত্মার কালো ছায়া এখন সরে গেছিল। রাত্রের শান্তি আর চন্দ্রকর গ্রামে খুশির মাহল। গ্রামবাসীরা পার্টি করছিল, কিন্তু হাওয়াতে এখনো একটা অচেনা ভয় লুকিয়েছিল। অয়নের ভূতের চক্রে এত ভয় পেয়ে গেছিলাম যে গত 3 দিন ধরে আমি বাড়িতেই বন্ধ রেখেছিলাম নিজেকে। তাহলে সারাদিন আজকে সবকিছু মিটিয়ে নে রে, জমিয়ে পার্টি কর, আনন্দ কর। গ্রামবাসীরা নাচছিল, গান গাইছিল। তখনই আলিয়া আর বাকি লোকেরা দূর থেকে একটা ছায়াকে আসতে দেখে। অন্ধকারে চেহারা পরিষ্কার দেখা যায় না।
হাওয়ায় একটা আশ্চর্য রকম ঠান্ডা ছিল। সমস্ত গ্রামবাসীরা তো এখানেই, তাহলে এরা আবার কে? যেই মাত্র ওরা কাছে আসে, গ্রামবাসীদের রক্ত জ্বালিয়ে দেওয়া একটা সত্যি সামনে আসে। এরা সেই লোক যারা 1-2 বছর আগে মরে গেছিল। ওই দেখো, রুহানি বাবা। আরে অয়নের আত্মা তো মেরে দিয়েছিল, তাই না? তাহলে এরা বেঁচে গেল কি করে? হ্যাঁ, ওই দেখো আরান কাকু, উনি তো 10 দিন আগেই মারা গেছিলেন। দেখো ওনার শরীর কত গলে গেছে। আরে মীরা, ওই দেখো, এও তো 20 দিন আগে মারা গিয়েছিল। এটা কি করে হতে পারে? এতগুলো ভূত! এরা আমাদের পার্টিটা হ্যালোউইন পার্টিতে বদলে দিয়েছে। এতগুলো চলন্ত ফিরন্ত লাশ দেখে গ্রামবাসীরা ভয়ের চোটে পালাতে শুরু করে। ভূত তাদের পিছু নিয়ে নেয়। গ্রামবাসীরা নিজের নিজের বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দেয়। হাওয়ায় চিৎকারের আওয়াজ ছড়িয়ে পড়েছিল। আলিয়া নিজের রুমে বসেছিল, ভয়ের চোটে আর আশ্চর্যভাবে। তক্ষুনি তার বন্ধু মনোহরের কল আসে। হ্যাঁ মনোহর, বল। আলিয়া, আমার শরীরটা খুব খারাপ, জানো তো এখন। কি হয়েছে বল তো আমাকে। এমনটা মনে হচ্ছে যেন আমার মাথাটা একেবারে কাজ করা বন্ধ করে দিচ্ছে। মাথায় খুব জোরে চুলকুনি হচ্ছে এখন। দাঁড়া, আমি আসছি, হসপিটালে নিয়ে যাব। আলিয়া নিজের বন্ধু জারার সাথে মনোহরের বাড়িতে পৌঁছায়, কিন্তু ওখানকার দৃশ্য দেখে সে কেঁপে ওঠে। মনোহরের মাথা ফেটে গেছিল, আর তার আশেপাশে সেই পোকাই উড়ে বেড়াচ্ছিল যেটা আয়ানের মুখ দিয়ে বেরিয়েছিল। জারা নিজের মুখ আর নাক বন্ধ করে নেয়। কেন? নয়তো এই পোকাগুলো তোর ভেতরেও ঢুকে যাবে, আর তোরও এই অবস্থাই হবে যেটা মনোহরের হয়েছে। তুই কি করে জানিস? এটা ভূত না, জম্বিস। এই পোকাগুলো লোকেদেরকে জম্বি বানিয়ে তোলে। জম্বি প্রথমে আক্রমণ করে লোকেদের মারে, আর তারপরে এই পোকারা মৃত শরীরে ঢুকে পড়ে, আর ওরাও জম্বি হয়ে ওঠে। এইভাবে তো পুরো গ্রাম শেষ হয়ে যাবে। হ্যাঁ, এর আগে সমস্ত লোকেরা জম্বি হয়ে যায়। আমাদেরকে কিছু করতে হবে। আমরা কি করব? আমি নিজের চোখে দেখেছি, পোকাগুলো শুধু আগুনে জ্বলে। আমাদেরকে সবার আগে কিছু বন্ধুদেরকে একত্রিত করতে হবে। আলিয়া আর জারা কিছু লোকেদেরকে একত্রিত করে। আলিয়া ছেলেদেরকে মশাল দেয় আর তীর কামান। রাত্রির অন্ধকারে তাদের মশালের আলো একটা আশার আলোর মতো জ্বলছিল। সবচেয়ে আগে তোমাদেরকে জম্বিকে চিনতে হবে। আরে কিন্তু চিনবো কি করে ওদেরকে? যারা আস্তে আস্তে হাঁটে তারা জম্বি, যার শরীর গলা পচা তারাই জম্বি। যেমনটা আলিয়া আর জারা বলল, সেরকমটাই ছেলেরা করতে শুরু করে। কিছু ছেলে জম্বিকে চিনে প্রথমে তীর কামান দিয়ে তাদের মাথায় আক্রমণ করে। তারপর কিছু লোকেরা তাদের মাথাকে মশালের আলো দিয়ে জ্বালিয়ে দেয়, যাতে একটাও ভূত না বেঁচে থাকে। এইভাবে তারা পুরো গ্রামের জম্বিকে শেষ করে দেয়। যার পর গ্রামের সমস্ত লোকেরা আলিয়ার বুদ্ধিমত্তার জন্য তাকে ধন্যবাদ জানায়। আলিয়া খুশি ছিল, কারণ সে নিজের বন্ধু আয়ানের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল।